বলেন সাল্লাল্লাহু আল্লাহর ওলি বাহাউদ্দিন কয় আবার কোন যাইতি কথা, আমাকে দেখার জন্য 12 বছর চোখের পানি ফেলতেছে, নামাজ শেষ করে চোখের পানি মুছতেছে, যাই নামাজ ভাঁজ করতেছে। আল্লাহর ওলি কয় শোনো, কান্দ কেন? আরে চাচা বললেন না, আজ 12 বছর একদিন হলো, কি জন্য কান্দ? আমি গরিব মানুষ, হোটেলের বাবুর্চি। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ লেগে খুঁজতে যেতে পারবো না। আল্লাহর কাছে বলি উনি এসে যেন দেখা করে যান। বলে ওনাকে দেখাই লাগবে। পাগল নাকি চাচা আপনি? 12 বছর একদিন হয়ে গেল, আরো জীবন ভর কানবো? শট করে পা জড়ায় ধরছে। বলে পা ধরছো কেন? বলে চাচা মই মুরব্বীরা বলেছে কখন কার দোয়া জানি কবুল হয়ে যায়, আপনি একটু দোয়া করেন গো, আল্লাহর ওলি বাহাউদ্দিনকে না দেখে যেন মরণ না হয়। মাকারুল্লাহ খায়রুল মাকারিনে তুই, ও মাওলা তুই রে তুই। 48 বছর মানুষকে বুঝাই গেলাম রে বেটা, আমি বাঙালি হুজুর মূর্খ রয়ে গেলাম। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই। মনসুরকে জেলখানার ভিতরে ওই দেশের বিচারক কাজী তালা মেরে চাবি পকেটে করে 1.5 মাইল চলে গেছে। 1.5 মাইল যাই বলছে মনসুরের সাথে একটু কথা ছিল, তো কালকে জেলের তালা খুলে ওকে বের করে কথাটা বলবো। এমন সময় কয় আসসালামু আলাইকুম, কি কথা ছিল কম? বলে মনসুর তুমি? বলে হ্যাঁ। চাবি যে আমার হাতে। মনসুর হাল্লাজ বলে কাজী শরীয়তের বিধান অনুযায়ী যে মনসুর অ্যারেস্ট হয়েছে, বন্দী হয়েছে, সেই মনসুর জেলখানায় আছে, আমি কিন্তু সেই মনসুর না। এসব ওয়াজ করার জায়গায় এখানে নয়, এখন এসব ওয়াজ চলে না। তার কারণ আমি নিজেই ফেকড়ার মধ্যে পড়ে আছি, আমি বুঝি না আপনাকে কি বুঝাবো। ভাইরা আমার, বন্ধুরা, এইবার বলছে স্যার স্যার। বলে না চাচা, বাবুর্চির চোখের পানি আল্লাহর ওলির পাক কদমে পড়ে, চিৎকার করে বলে আয় আয় আমার বুকে আয়, তোর চোখের পানি আর সে মহল্লায় পৌঁছায় গেছে রে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা যদি সবাই দুরূদটা পড়ি আরো সুন্দর হবে, কিন্তু আমরা অনেকে পড়তে চাই না। আপনি কি জানেন দুরুদের কত ফজিলত? আপনার জবান থেকে দুরুদ বের হওয়ার সাথে সাথে একদল ফেরেশতা মদিনায় পৌঁছায় দেয়। এইবার সবাই একসাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা সবাই সাল্লি সাইয়্যিদিনা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
কাদেরিয়া, চিশতিয়া, নকশাবন্দিয়া থাকলো কয়টা? হযরত মুজাদ্দাদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি ওই জামানার বড় ওলি। আকবর বাদশার সাথে একটু খটকা বাজলো দিনে এলাহি নিয়ে। আকবর বাদশাহ আল্লাহর ওলিকে জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিল, চাবি পকেটে করে ঘুরে বেড়ায়। আকবর বাদশার বেটা একটা বাঘকে খাঁচায় পুষে রেখে 1 মাস খেতে দেয় নাই, শুধু পানি খাওয়াইছে। বাঘটাকে ক্ষুধার্ত লাগছে, তার কারণ যেই জেলখানার রুমের ভিতরে আল্লাহর ওলি মুজাদ্দাদ আল ফিসানি আছে, ওই জেলখানার ভিতরে বাঘটা ঢুকাইয়ে দেবে। আল্লাহর ওলির হাড় হাড্ডি মাংস সব চাবাইয়ে খাবে। বাদশা ফ্যামিলির জন্য কোনো বিচার আপিল হবে না, কোনো মামলা হবে না। দিয়েছে ঢুকাইয়ে। 1 মাস খেতে দেয়নি বাঘ। বাঘের খিদা লাগছে, কয় মাস খেতে দেয়নি? জেলখানার ভিতরে ঢুকাই দিয়েছে। আর মুজাদ্দাদ আল ফিসানি জিকির করতেছে সুবহানাল্লাহ। 1 মাসের ক্ষুধার্ত বাঘ যদি সামনে বসে থাকে, জি 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 জিকির কি হবে? জোরে কম। ওনার কি জিকির হচ্ছে? কেন জিকির হচ্ছে ওনার? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতটা পড়েন, কি বলছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কথাটা কার? আল্লাহ কি বলছেন? আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, কোনো টেনশন নাই। ওলিদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহর কথা 2 নম্বর নাকি? যে আল্লাহ বলছে ওলিদের কোনো ভয় নাই, উনি বলছে বাঘ 1 মাস কেন 6 মাস না খাইলে আমার তো অসুবিধা নাই। জিকির করতেছে, বাঘ তাকায় আছে। কামড়াচ্ছে না যখন নামাজটা পড়ে নেই, নামাজ পড়তেছে আর পাশে বসা কি কতদিন খাইনি। লম্বা লেকচার যে বাঙালি হুজুর মারে, বাঙালি হুজুর পারবে? আমি যদি নামাজে দাঁড়াই, বাঘ তোদের কথা এইরকম মোটা যদি 3.5 হাত আমার দিকে আসে, তখন দেখবেন বিবি বিসমিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহ সূরা ফাতিহার মধ্যে ঢুকে যাবে, ঠিক কিনা? আর উনি সেজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, মারহাবা কোন। সেজদায় যাই বলছে সুবহানা রাব্বিয়াল। আমার আল্লাহ বলে বাগরে, তোর সামনে যে মানুষটা নামাজ পড়ে আমার বন্ধু মানুষ, সুবহানাল্লাহ, ওলি মানুষ। কামড়ানো তো দূরের কথা রে বাঘ, তোর আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি, তোর মতন সাজা আর পৃথিবীতে আমি কাউকে দিব না। বাঘ চুপ হয়ে বসে আছে। নামাজ পড়ে আবার তসবিহ ধরছে। মুজাদ্দাদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, বাঘ রে, আকবর বাদশার বেটা 1 মাস তোকে খেতে দিল না, ক্ষুধার্ত তো তুই আমাকে খাইস না কেন? বাঘ কান্দে আর কয়, হুজুর আপনি যখন সেজদায় যান, কি আর বলবো গো হুজুর। আমার আল্লাহ কয়, বাঘ রে, তোর সামনে যে মানুষটা নামাজ পড়ে ওটা আমার বন্ধু মানুষ। কামড়ানো তো দূরের কথা, আঙ্গুলের আঁসুর যদি তো আমার বন্ধুর গায়ে লাগা দেখি, দেখবি তোর বিচারটা আমি কেমনে করি। তাই হুজুর আমি আপনার গোলাম হয়ে, আমি আপনার গোলাম হয়ে বসে আছি। কাদেরিয়া গেল, চিশতিয়া গেল, নকশাবন্দিয়া গেল, মুজাদ্দাদিয়া গেল। কয় তরিকা হইল? এবার তরিকার কথা শেষ করলাম। এবার আমি আস্তে করে যুবকদের একটু ওয়াজ করতে চাই। যুবকরা রেডি হও। রাজি আছো তো? দেখি কতগুলো যুবক আছে, দেখি হাত তোলো তো।